বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 11 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। 11 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 48,000 ভাগ 800। 48,000টা হচ্ছে ভাজ্য এবং 800টা হচ্ছে কি ভাজক। 800 এখানে হচ্ছে কত 48,000। এখানে আছে তিনটা সংখ্যা। এখান থেকে যদি আমরা তিনটা সংখ্যা নিই তাহলে হবে 480। 480কে কিন্তু 800 দ্বারা ভাগ যাবে না, তাই আমরা কি করব, আরেকটা সংখ্যা বাড়িয়ে নেব। আরেকটা সংখ্যা যদি বাড়িয়ে নিই এখানে হবে 4800। 4800কে যদি আমরা 800 দ্বারা ভাগ করি তাহলে কয়বার যাবে, তাহলে সেটা কত, সেটা হবে 48। তাহলে 6 0 0 6 0 0 ছয়টা কত, ছয়টা হচ্ছে 48। বন্ধুরা আমরা পেলাম কত 4800। 4800 থেকে 4800 যদি বিয়োগ করি তাহলে হবে 0। বন্ধুরা এখন দেখো আমাদের বাঘের কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। এখন দেখো বন্ধুরা এখানে একটা শূন্য বাকি আছে। উপর থেকে একটা শূন্য যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে এখানে হয়ে গেল কত, দুইটা শূন্য। দুইটা শূন্যর জন্য আমরা এখানে শূন্য দেব, শূন্য দ্বারা 800কে ভাগ করে দেব। শূন্য দ্বারা যদি 800কে ভাগ করে দিই তাহলে এখানে কত হবে, দুইটা শূন্য বসবে। এখন দেখো বন্ধুরা দুইটা শূন্য থেকে যদি দুইটা শূন্য চলে যায় তাহলে এখানে হবে 0। বন্ধুরা দেখো আমাদের উত্তর হলো কত, আমাদের উত্তর হলো 60। আমরা ভাগফল পেলাম 60। আমরা লিখবো সুতরাং নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল 60। বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 12 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। বন্ধুরা আমি 12 নম্বর প্রশ্নটি খাতার মধ্যে তুলে ফেললাম। 12 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 73,300 ভাগ 600। 73,300কে 600 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। বন্ধুরা এখানে হচ্ছে 73,000টা, বন্ধুরা এখানে 73,000টা হচ্ছে ভাজ্য এবং 600টা হচ্ছে ভাজক। তাহলে 600 দ্বারা আমরা 73,000কে ভাগ করা শুরু করি। 73,300, 600টা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখান থেকে যদি আমরা 3টা অঙ্ক নিই তাহলে হবে 733। 733কে 600 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 733কে 600 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কয়বার যাবে, একবার যাবে। তাহলে 600কে 600। এখন আমরা কি করব, 733কে থেকে 600টা কি করে দেবো, বিয়োগ করে দেবো। 3 থেকে 0 চলে গেলে তাহলে 3 হবে, 3 থেকে 0 চলে গেলে 3 হবে, 7 থেকে 6 চলে গেলে 1 হবে। বন্ধুরা এখন দেখো 133 পেলাম। 133কে 600 দ্বারা ভাগ যাবে না, তাই আমরা কি করব, উপর থেকে একটা শূন্য নিচে নিয়ে আসবো। বন্ধুরা এখন দেখো এখানে আমরা পেলাম কত, এখানে পেলাম 1330। 1330কে 600 দ্বারা ভাগ দিতে হবে। কয়বার যাবে বন্ধুরা, আমরা যদি দুইবার ভাগ দিয়ে দেখি, 2 0 0 2 0 তাও 0, 6 দুগুণে কত, 6 দুগুণে 12। বন্ধুরা দেখো এখানে আমরা পেলাম কত, 1200। এখানে আছে কত, উপরে আছে 1330। আমরা 1330 থেকে 1200 কি করে দেবো, বিয়োগ করে দেবো। 0 থেকে 0 বিয়োগ গেলে 0, 3 থেকে 0 বিয়োগ গেলে 3, 3 থেকে 2 বিয়োগ গেলে 1। আমরা পেলাম কত, 130। 130কে 600 দ্বারা ভাগ যাবে না, উপরে আর একটা শূন্য বাকি আছে। উপর থেকে শূন্যটা আমরা কি করব, নিচে নিয়ে আসবো। আমরা পেলাম কত, 1300। 1300কে 600 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে তাও দুইবার ভাগ যাবে। তাহলে দুইবার ভাগ দিলে কত হয়, 2 0 0 2 0 তাও 0, 6 দুগুণে কত, 6 দুগুণে হচ্ছে 12। তাই আমরা এখানে পেলাম কত, 1200। এখন 1300 থেকে 1200 বিয়োগ দেব। তাহলে 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে 0 চলে গেলে 0, 3 থেকে 2 চলে গেলে কত হয়, 1 হয়। বন্ধুরা আমরা ভাগশেষ পেলাম কত, ভাগশেষ পেলাম 100। তাহলে আমাদের ভাগফল কত, আমাদের ভাগফল হলো 122। তাহলে বন্ধুরা দেখো আমাদের 4টা জিনিস আমরা এখানে পেলাম। একটা হচ্ছে ভাজ্য, একটা হচ্ছে ভাজক, একটা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ। সুতরাং নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে কত, 122 এবং ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 100। বন্ধুরা আশা রাখি আমি যে দুটি অঙ্ক সমাধান করলাম সেই দুটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।